আহ, খুব সুন্দর সুন্দর। আমরা এখন চলে আসছি ৮ নং ওয়ার্ডের গুরুস্থানে। বিশাল বড় একটি গুরুস্থান, আর গুরুস্থান আমার ক্যামেরা বন্দি। হ্যাঁ, চলেন দেখতে থাকি। খামার টু মুক্তাগাছা যে রুটটি ভুলে গেছে, সেই রুটে আমরা অবস্থান করতেছি। সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খুব সুন্দর। ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকুন। বাংলাদেশের ভিতরে আসলে সৌন্দর্যের আসলে সবাই পূজারি। কত সুন্দর, এই দেখেন নদীর উপরে রয়েছে দোকানপাট, গাছপালা। ওই পাশে কিন্তু একটা ব্রহ্মপুত্র নদীও আছে, সেটা আমি কিন্তু দেখছি এক পলক। যাই হোক, আমরা রোডে গাছপালা দেখতেছি, সৌন্দর্য সৌন্দর্য। সামনে দেখা যাচ্ছে রঘুনাথপুর পুরাতন বাজারের ঈদগাহ মাঠ সংলগ্ন। আমরা চলে আসছি রঘুনাথপুর পুরাতন বাজারে। এখন মোড় নিব, মোড় ঘুরেই কিন্তু চলে যাব আমরা ৭ নং ওয়ার্ডে। হ্যাঁ, মোড় নিব। দেখেন, মোড় নিয়েছি এবং ঢুকে যাচ্ছি ৭ নং ওয়ার্ডে। মুক্তাগাছা থানার ভিতরে ২ নং বড়গ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে একটি রুট বেয়ে আমরা চলতেছি। আমি একটি গাড়ি রিজার্ভ করছি, তো সেই গাড়ি দিয়েই চলতেছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন, সঙ্গেই থাকুন। খুব সুন্দর সুন্দর সুন্দর, অতুলনীয় বাংলাদেশের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। আসলেই সবুজে ঘেরা বাংলাদেশ, সোনার বাংলাদেশ। সবুজে ঘেরা বাংলাদেশ, সোনার বাংলাদেশ। প্রাকৃতিক দৃশ্যই। আজকে কিন্তু আবার প্রচণ্ড রৌদ্র উঠছিল, তো রোদের মাঝখানে আমি যাচ্ছি, মনে হচ্ছে মাথায় ফেটে যাবে। গ্রীষ্মের এই প্রচণ্ড রোদ, এই গ্রীষ্মের আম, জাম, কাঁঠাল গ্রামের বাড়িতে কতই না মজা করে খাওয়া যায়। আসলে সত্যিই বাংলাদেশের রূপ অপরূপ। বাংলাদেশের গ্রাম সাথে তুলনা চলে না